কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য? ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার, এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে, এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার, যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ, সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ, মহাকাশ এবং আপনার নৌমণ্ডল, ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম, যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল, এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সে হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা, খচ্চর, যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন তখনকার পৃথিবীতে গাদা, খচ্চর, ওট, ঘোড়া, এই তো, এছাড়া তার বাহন ছিল না। এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না। এখন সেই বাহন, বাস, ট্রাক, বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কি হয় নাই? 1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, ওট, এই তো
নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে। পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই। সাহাবীরা তো বলে নাই, না মাথায় ধরতেছে না, মানলাম না, তা তো বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।